नमस्कार बंधुरा आमरा मेदिनीपुरी यूट्यूब चैनेले आपनादेरके सबाइके स्वागत जानाई। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেইলি বেসিসের কিছু ব্লগ ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেল। বন্ধুরা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো কি টপিক নিয়ে ভিডিওটা হতে চলেছে। আমি এখন আছি মাঠে, এখন ধান কাটার কাজ শুরু হয়ে গেছে। আমি যে ফিল্ডটাতে দাঁড়িয়ে আছি ওই ফিল্ডটার সামনের ফিল্ডে এখন ধান কাটা হবে 1.5 বিঘা জায়গা। তো 1.5 বিঘা জায়গা ধান কাটতে কত সময় লাগে, ধান নষ্ট হচ্ছে কিনা পুরো ডিটেইলিভাবে ব্লগটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। বন্ধুরা দেখে নাও, আমার সামনে আছে কোবুটা মেশিন, এই জায়গাটা কাটিং হবে। চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা এখন মেশিন চালু হয়ে গেছে, চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। অ্যাকচুয়ালি মাঠে অনেকটা জল আছে, জল থাকার কারণে হাতে কাটা সম্ভব না। তো বন্ধুরা দেখো মাঠে কত জল আছে। এটা হচ্ছে প্রথম রাউন্ডে একটু ধান পড়বে, এই জন্য দেখতেই পাচ্ছ তোমরা। সেকেন্ড রাউন্ড থেকে ধানটা পড়া অনেকটা কমে যাবে। তো বন্ধুরা দেখো রাস্তায় কত লোক এসছে ধান কাটা দেখার জন্য। চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো, এন্ডিং টাইমে তোমাদেরকে জানাবো কত টাইম লাগলো। আর কালকের মেশিনটা যে ছিল, কালকের মেশিনটার থেকে আজকের মেশিনটাতে অনেক কম ধান নষ্ট হচ্ছে। তো চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা আমার সঙ্গে আছে বাপি ধান কাটা দেখবে বলছিল। তো বন্ধুরা দেখে নাও রাস্তাতে কতজন এসছে ধান কাটা দেখার জন্য। বন্ধুরা দেখো এইদিকে জমিটাতে জল ছিল, এই জন্য জমিটার হালত দেখো কি হয়েছে। জল থাকলে গাড়িটা একটু দেবে যাচ্ছে। চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা এটা হচ্ছে 1.5 বিঘা একটা জায়গা। এন্ডিং টাইমে আমি তোমাদেরকে বলবো যে এই জায়গাটা কত টাইম লাগলো কাটিং করতে। হাত পাত ঢুকে যাবে কোথায় দেখি, কত বেরোচ্ছে। আচ্ছা সবাই মোটামুটি খড়গুলো একবার করে টেনে দেখে নিচ্ছে কতটা ধান পড়ছে। ফিল্ডটা কিন্তু প্রচুর বড়। এটা ঘন্টা কত করে, মিনিট কত করে, 60 না 70? আরে ওই তো ডিলার কোথায়, ডিলার তো এইখানে আছে। ধনিয়া কোথায়? হ্যাঁ। তো বন্ধুরা দেখে নাও এখন ধান ঢালতে আসছে। আচ্ছা সেগুলো কি উঠছে বলো তো, বাদুড় নাকি না পাখি? বন্ধুরা এখন ধান ঢালা হবে। বন্ধুরা ফাইনালি এখন মেশিন চালু হয়ে গেছে। তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগে। সেটা 16 কাঠা ছিল, সেটা 30 মিনিট গেছিল। এটা তাহলে কত কাঠা হচ্ছে? এটা 30 কাঠা মানে তোমার ধরে রাখো ওই 1 ঘন্টা 10 মিনিট মতো যাবে মনে হচ্ছে। হ্যাঁ ও আচ্ছা একটা প্লট, এই জন্য তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে 32 কাঠায় 1 ঘন্টা, এটা 32 কাঠা তো না, এটা 30 কাঠা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ধনিয়া এনে কাইনু আসছে এ মেশিন? হ্যাঁ উড়িষ্যা। কালকে যে সেদিকে যে ভানু দাসের যে কাটিং করছে ওরা বলছে হরিয়ানার থেকে এসছে।
ভাবি দুষ্টামি করিস না, দুষ্টামি করলে আর ধান কাটা দেখাতে নিয়ে আসবো না আমি। বাবু হয়ে বসে থাকো না, তারা তো হিন্দিতে কথা বলছে কালকে যারা এসেছিল। কার বেতন 60,000 টাকা ড্রাইভারের? বাহ, হেভি চাকরি তো। এক সিজন চালালেও তো তার হয়ে যাবে ঠিক। হ্যাঁ পড়ে যাবি। হ্যাঁ জেসিবি চালায় ওরা। গাড়ি করছে যে গাড়ি নাই করলে ড্রাইভারকে যে 60,000 টাকা বেতন মানে কম। এই কাকুরা জেসিবিও চালায়। প্রচুর ধান ধরে মেশিনগুলোতে মনে হচ্ছে। ধান ভালোই ধরে, 10 বস্তা ধান ধরে। তাহলে দুবার ঢালা হয়েছে, মানে 10-20 বস্তা ঢালা হয়েছে। হিসাবটা পড়ে আছে। হ্যাঁ ধরে যেতে পারে, না ধরার কিছু নেই। আর তাছাড়া এমনিতে এগুলো কাঁচা ধান তো, 10 বস্তা ঢাললে কি আর 10 বস্তা পাবে? এগুলো ওড়ানো হবে, শুকানো হবে। ওড়াতে হবে না, একদম ওড়ানো হয়ে যাচ্ছে। তাহলে যে বলছে আগড়া বেরোচ্ছে, তাহলে ওটা বেরোবে তো। ধান ফুল হয়ে গেছে, এবার আসবেন। ফুল হয়ে গেলে ওখানে বেকার টাইম খেয়ে লাভ নেই, এর টাইমের গাড়ি। দেরি করলে তোমার লস। আর ঢালুক তো বন্ধুরা, এটা হচ্ছে 4 নম্বর রাউন্ড চলছে। আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, এই জন্য মাঝখানে ভিডিওটা বন্ধ হয়ে গেছে। তারপর আবার ভিডিও ডিলিট করে আবার ব্লগটা শ্যুট হচ্ছে। অনেক টাইম লাগছে তো, এই জন্য লং ভিডিও হয়ে যাচ্ছে, মাঝে মাঝে পুশ করতে হচ্ছে। তো এন্ডিং টাইমে তোমাদেরকে বলবো কত টাইম লাগবে। তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। এই জমিটাতে কাদা অনেকটা কম আছে। এখন লাইট শর্টও হয়ে এসছে, সন্ধ্যা হয়ে যাবে। বলছে কি সকালে ধান ঝাড়ানো যায় না, বলছে সকালে ঝাড়ালে কি প্রচুর পড়ে না কি বলছে। মোটামুটি এইটুকু সময়ের মধ্যে মানুষ কি আর কাটতে পারতো না। আমরা বলছি একটু ধান পড়ছে ঠিক আছে, কিন্তু মেশিনে অনেকটাই সুবিধা। ওয়েদার যা খারাপ হয়ে এসছে, মেঘ দেখাচ্ছে, কখন ঢেলে দেবে তার কোনো ঠিক নেই। আজকে সকালে তো রোদ হয়েছিল, ভালোই রোদ, আবার বিকেল টাইম থেকে মেঘলা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন ফাইনাল রাউন্ড চলছে, এটা শেষ হয়ে যাবে। তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। খেলা চলছে, পয়সার খেলা চলছে। মিনিট হচ্ছে, টাকা কাটা হচ্ছে। দেড় বিঘা জায়গা 3 বার ধান ঢালা হয়েছে, এটা 4থা বার, মানে 40 বস্তা ধান ঢালা হবে। কাকিমা হাসছে, 40 বস্তা না, ধানও ঢালা হচ্ছে আর অন্ধকারও হয়ে গেছে। তো যাই হোক, হ্যাপি এন্ডিং, সরে গেছে, আর পড়বে না। ধনঞ্জয় কত হলো? তো বন্ধুরা, ফাইনালি এটা 1.5 বিঘা জায়গা 1 ঘন্টা 2 মিনিট হয়েছে। তো ব্লগটা আমি এইখানে এন্ড করলাম, ব্লগটা অনেক লেন্থি হয়ে গেছে।